ও মুসলমানেরা, ও আমার আব্বু জানেরা, ও তরুণ যুবক আমার বন্ধুরা, তাই আমি আপনাদের খেদমত বাবা কথা রেখেছি বাবা। আহারে আল্লাহর আশিক হলে কি লাভ, দুনিয়ায় জ্বলন্ত প্রমাণ বলেছি, কিতাবের কথা বলছি। ও মুসলমানেরা, এক পর্যায়ে দেখা যায় একটা বাবা অবস্থান করলেন জঙ্গল, কলেমা জিকির শুরু করে দেয়। কলেমায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিছুদিন বাবা কেটে যায়, এক সপ্তাহ কেটে যায়। এক সপ্তাহের মধ্যে শনিবার এসে যায় বাবা। ও লোকের একটি সিস্টেম কোয়ালিটি কোয়ান্টিটি ছিল, দুদিন আমি কাজ করব, একদিন হলো শনিবার আর একদিন হলো বৃহস্পতিবার। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কিতাবে এসেছে শুধু শনিবার। ও মুসলমানেরা, এইবারে মানুষ লোক খোঁজাখুঁজি শুরু করলো। এক ব্যক্তির তার নাম হলো বাবা আমের, কিতাবের মধ্যে আবু আমের। এই লোকটা একটু রাজের কাজ করবে, পাকা ইমারতের কাজ করবে বাবা, একটু পাকায় প্রাচীরের কাজ করবে। এলাকায় খোঁজো খোঁজো খোঁজো, রাজের কাজ কারা করে, রাজমিস্ত্রি কোথায় পাবো। এইবারে কে জানো বাবা ডেকে বলে, ও আবু আমের, আজকে আমাদের এলাকায় জঙ্গলে একটা ছেলে, পাগল বলে একটা ছেলে, লুঙ্গি মাথায় বেঁধে বাবা আল্লাহর কালামটুকু পড়ে, আল্লাহর কালামটুকু পড়ে আর হাওয়া করে কাঁদে। আল্লাহর পাগল এমন কে বাবা বলে, জি আল্লাহর পাগল কে বলে। ও মুসলমানেরা, এই আল্লাহর পাগল বাবা রাজমিস্ত্রির কাজ করে। আবু আমের বাবা যোগাযোগ করে ওই ছেলের কাছে বাবা আসলো, সালামটুকু একটু দিল, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। ওয়ালাইকুমুস সালাম। ভাই কি বলছো বলো। বলছে তুমি রাজের কাজ করো নাকি, রাজমিস্ত্রির কাজ জানো নাকি? না 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 না, আমি খুব ভালো কাজ জানি না, তবে আল্লাহ কাজ করার জন্য পাঠিয়েছে, মোটামুটি আমি কাজ জানি। বলে ও আল্লাহর গোলাম, যদি তুমি রাজমিস্ত্রির কাজ জানো, আমার একটা রাজের কাজ বাকি আছে, পাকা ইমারতের কাজ বাকি আছে, তুমি কি বাবা কাজ করবে? বলে কেন করব না, করব না, তবে কাজ করার আগে শোনো, আমার কিছু শর্ত আছে। আমার কিছু শর্ত আছে বাবা। বলো ও কচি, বলো। ও আবু আমের, আমার শর্ত হলো অন্য কোনো মোটা মোটা বিড়ি লাগবে না। আমার শর্ত হলো ভালো মন্দ খেতে দিতে হবে। আমার শর্ত হলো মোটামুটি একটু পয়সা বেশি দিতে হবে না। আমার শর্ত হলো আমাকে সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়তে দিতে হবে, আর আমাকে 1 টাকা 1 দানে দিতে হবে। আমি বেশি টাকা নেব না, বেশি টাকা লোক নেওয়ালা আমি নই। যদি আমার শর্তে রাজি হও, তুমি রাত বলতে পারো শনিবারে আমি কাজ করব। কি বারে কাজ করবে? এই সবাই বলো, শনিবারে কাজ করবে। ও আমি, তুমি যদি বাবা আমার নামাজ তুমি যদি না ছাড়ো, আমি কথা দিলাম, কথা দিলাম, আমি তুমি লক্ষ টাকা দিলেও তোমার বান্দা তোমার কাজে যাবে না। যদি তুমি মনে করো 2 দিন 4 দিন বেশি যেতে হবে, তাও আমি কাজে যাব না। আমি নিয়ত করে নিয়েছি সপ্তাহে একটা দিন রুজি রোজগার করব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জি আমি ঠিক করে নিয়েছি একদিন কাজ করব। আওয়া এ রাজমিস্ত্রির কাজ করনে वाला কেউ লাগে আছে? হাত তুলেন তো, কি আছে? কেউ নেই। তো গরিব এলাকা নয় গো, কোটিপতি সব। জি ও
এসব সার্ভিস ম্যান বড় বড় ব্যবসায়ী বসে আছে আল্লাহ আল্লাহ কবুল করুক জোরে বলুন সুবহানাল্লাহ তাই আমি আপনাদের খেদমতে বলছি বোঝানোর জন্য বলছি আমার আল্লাহ কোরআন পাকে বললেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ও পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি মানুষকে এমন চলমান প্রাণী আমি পৃথিবীর জমিনে করেছি গো ও যে ইনকাম করে বলে ও যে খায় না 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 আমি আল্লাহ এমন চলমান পৃথিবীতে করিনি আমি এমন কোন প্রাণী দেইনি যে তার রুজি রোজগার আমি আল্লাহ পাঠাইনি ওয়া মুস্তাকরুহা ওয়া মুস্তাউদাহা আমার আল্লাহ বললেন কত লেবা কত খাবা কত ইনকাম করবা ঠিক করে রেখেছে একবার জোরে বলুন মিলেমিশে বলুন জি আল্লাহ যখন ঠিক করে রেখেছে খালি তুমি কেন বলো এই তোর যে খাতিস তোর পেটের ভাত এই ভাঙড়ি এলাকার মানুষ বলে আমাদের নদিয়া জেলায় বাড়ি অনেক পরিবার থেকে দেখা যায় এমন বলে তোর হাড়ে অন্ন নেই তুই কি করে খাবি হ্যাঁ একদিন অমুক ছেলে কি সুন্দর কাজ করে কি উৎসাহী ও মাথা মোটা রে লোক ও মাথা মোটা তুমি জানো না আমার আল্লাহ কোরআনে বলেছে রে তুমি একলা খাটো বাবা তুমি সারা পরিবার মিলে যদিও খাটো আমার আল্লাহ তোমার রুজি বন্টন করিয়ে দেবে না যদি বললে কেন আমার আল্লাহ কোরআনে বলেছে তুমি যতই তুমি ইনকাম করো যতই সার্ভিস তুমি করো যতই তুমি ধনাঢ্য ব্যক্তি হও যদিও তোমার ধনাঢ্য আপনার মূল্যায়ন হয় আমার আল্লাহ একটা ফুসকুড়ি তোমার যদি দেয় 14 গোষ্ঠী বিক্রি করলে পয়সা কিন্তু মিলবে না হবে বাবা 14 গোষ্ঠী বিক্রি করলেও ওষুধের পয়সা ফুসকুড়ি সরানোর পাবি না তাই বলছি এই কথা বলা যাবে না এ কথা বলে কারা মুশরিক যারা এ কথা বলে কারা তুই খাতো পেটের ব্যথায় তুমি রুজির মালিক তুমি রুজির মালিক তো একলা খাটে আমার আল্লাহ হয়তো ওর জরিয়া করে পরিবারের সকলকে তার রহমত তার বরকত ইলাহি বাড়িয়ে দেয় একবার জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ আপনারা বিশ্বাস করেন তো কে কে করেন হাত তুলুন তো সবাই করে মাশাআল্লাহ এই হাতগুলোকে আল্লাহ কবুল করে দিন জোরে বলুন না সুবহানাল্লাহ আমার আব্বা জান যে পর্যায়ে আমি আপনাদের রেখেছি সঙ্গে সঙ্গে বাবা আপনার ওই হারুন রশিদের ছেলে 16 বছরের এই ছেলে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে এমন করে তো দোয়া করে আশিক জেনে গেছে বাবা আবু আমিরের সাথে কথোপকথন হলো এই দুটো শর্ত মোটামুটি মেনে গেলেন বাবা সঙ্গে সঙ্গে প্রথম দিন কাম করা শুরু করলেন কাজ চালু করে দিয়েছে কাজের শেষে দেখা গেল এইবারে আপনার আবু আমির কিতাবের ভিতরে লেখা আবু আমির কিতাবের ভিতরে বলে আমি প্রথম দিনের কাজে বড় খুশি ছিলাম একজনা কাজ করেছে বাবা যেন একজনা দুজনের কাজ নয় এককে জারিয়া 10 জনের কাজ করে ফেলে একজনের কাজ 10 জনের কাজ একজন করে ফেলেছে একবার জোরে বলো সুবহানাল্লাহ আবু আমির মোটামুটি খুশি বাবা আবু আমির মোটামুটি আনন্দিত আবু আমির মোটামুটি একেবারে খুশি হয়ে যায় ছেলে তো শর্ত অনুযায়ী শনিবার ছাড়া কাজ করবে না রে শনিবার ছাড়া কাজে যাবে না আমি কি করে মুখ দেখাবো গো না 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 আজকে তো মঙ্গলবার যাব না আমি শনিবারে আবার যাব এই রে মসজিদের মিনারে আপনার ফজরের আযান হয়েছে আন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এমন যেমন নামাজ হয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য নামাজ, এমন করে নামাজটা আদায় করে আর আবু আমের দেরি করলেন না। শনিবারে ফজরের নামাজ পড়ে গুটি 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 পাই ওই আল্লাহর নেক বান্দার কাছে চলে আসে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। ও আল্লাহর আশিক, ও আল্লাহর গোলাম গো, আপনি কি আমাকে আপনি চিনতে পারেন? আমি অন্য কোন ব্যক্তি নয়, আমি অন্য কোন ম্যান নয়, আমি অন্য কোন আমি লোক নয়, আমি অন্য কোন ব্যক্তি নয়। আপনি কত শনিবারে যে কাজ করছেন আমি আবু আমের। আজকে কি কাজ করবে বাবা? আজকেও কাজ বাকি আছে। চলো 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 চলো, আগে শর্ত অনুযায়ী আমি বড় খুশি আছি, রাজি আছি, কোনো কথা বলার দরকার নেই, টাইম লস করার দরকার নাই। এইবারে আগের শর্ত অনুযায়ী বাবা এক তারিখ 1 টাকা 5 ওয়াক্ত নামাজ রে সঙ্গে সঙ্গে সারাইত অনুযায়ী আবার কাজে লেগে গেছে। কিতাবের ভেতরে লেখা গতবার কাজে আবু আমের খুশি থাকার কারণে কিভাবে 10 জনের কাজ একজন করলো, এই আপনার চিন্তার ভাবনা করে দেয়ালে আড়াল থেকে দেখতে লাগে, দেয়ালে আড়াল থেকে দেখতে লেগেছে কি করে 10 জনের কাজ একজন করে। আমি আপনাদের এলাকায় পুরন কাজ হয় না, রোজের কাজ হয়, সব হয় মাশাআল্লাহ। জি দেখবেন যখন আপনি স্কয়ার ফুট পুরন দেবেন না, ওই একটা মিস্ত্রি একটা দুটো কাজ করবে না, ও রাত দিন একাকার করে 4-5টা মিস্ত্রি কাজ করে ফেলবে, কিন্তু 10টা মিস্ত্রি কাজ করবে পারবে? এ কি করে করে? 16 বছরের বাচ্চা মনের ভেতরে কৌতূহল হলো, না 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 আর দেরি করা যাবে না, যাবে না। আমি একটু কৌতূহল কি আমি দেখবো, এর মূল উৎসাহটা কি আমি একটু দেখবো, এর কৌশলটা কি আমি দেখবো। ওই কিতাবের ভিতরে লেখা রে আবু আমের এমন করে বাপরা চিরারালি এমন করে লুকিয়ে আছে। আপনার 25 বছরের ছেলে এমন করে কাজ করা শুরু করেছে, যেমনি না বাবা কড়াই করে কারাটা নিয়েছে, ওই কারা ওই মশলা মাখানো মশলা ওয়ালের উপরে ইটের উপরে যখন দেয় সঙ্গে 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 নিচে যে ইটগুলো থাকে চটচট করে উপরে লেগে যায়। জি গারা ওয়ালের উপরে দিয়েছে, ভাড়ার উপরে উঠেছে, জি সঙ্গে সঙ্গে ওই ইটগুলি গারা মশলার উপরে সঙ্গে সঙ্গে লেগে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি কেন? আমরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্ব নবী মহানবী বলেছেন, ইন্নামা খুলিকাতুম ওয়া ইন্নাকুম খুলিকুতুম লিল আখিরাহ। ও মুসলমানেরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশ্ব নবী বলেন, না 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 না, যে নাকি আল্লাহর আশিক হয়ে যায়, যে নাকি আল্লাহর পাগল হয়ে যায়, আল্লাহর আশিকের মালা গলায় পড়ে, আমার আল্লাহ নতুন কিছু নাই। আমার আল্লাহ পৃথিবীর সমস্ত মখলুকগুলো কদম মুসিক করে। তার বাস্তব নমুনা হলো পৃথিবীর জমিনে সমস্ত মখলুক কদম মুসিক করছে। দেখেন সঙ্গে সঙ্গে আর বুঝি দেরি নয়, এইবারে আবু আমের এইবারে কিছু বাবা বেশি টাকা দেবে, 10 জনের এবারে 10 জনের কাজ করেছে। এক ডালিক আপনার 1 টাকা নিয়ে চলে গেছে, একদম বেশি দিলেন না, পিড়াপিড়ি সহ্য করলেন না, না 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 শর্ত অনুযায়ী আমি বেশি নেব না, 1 টাকা 1 ডালিক নিয়ে চলে গেলেন। এইবারে 10 জনের কাজে সব আপনার হয়ে গেল। আমি সবসময় আবার আবু আমের খুশি ছিল। কিতাবের ভিতরে লেখা বাবা এসব শনিবারে যখন গেছে, কে যখন বলা বলি করে, না 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 আপনার ছেলের শরীর ভালো নয়, মনে হয় ছেলেটা বড় অসুস্থ, ছেলেটা মনে হয় বড় অসুস্থ, না ছেলেটা শরীর ভালো না। এই কিতাবের ভিতরে লেখা
আবু আমের সালামটুকু দিলেন। আবু আমের তখন বলে বাবা ছেলে আপনি বেয়াদবি ক্ষমা করবেন, আমি আপনাকে চিনতে পারিনি, আমি আপনাকে বুঝতে পারিনি। আপনি কত বড় আল্লাহর ওলি, আপনি কত বড় আল্লাহর আশিক, বয়সে ছোট হয়েছেন তাই কি আল্লাহর কথা পাখি শুনেছে, আপনার কথা ইট শুনেছে, আপনার কথা গারা শুনেছে, আপনি 10 জনের কাজে একজন করেছেন? না 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 না, আপনি যেমন তেমন লোক না, আপনি মস্ত বড় আল্লাহর ওলি। ও সন্তান, ও কচি, ও সোনা, ও সোনা, তুমি মাফ করে দিও, তুমি ক্ষমা করে দিও। ও কচি ছেলে, তোমার কি বাবা শরীর খারাপ? না 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 না, আমার শরীর খারাপ না, তবে কয়েকদিন আমার জ্বর, মনে হয় আমি আর কয়েকটা দিন আমি লাস্টিং করব না। ও আবু আমের, তোমার বাবা কয়েকটা ওসিয়ত করব। বলছে কি ওসিয়ত শোনো? বলে আমার 3টি আমানত আছে, একটা কোরআন শরীফ আছে, আর একটি আংটি আমার আছে, আর একটি বদনা আছে। আমি যখন ইন্তেকাল করে যাব, এই সঙ্গে সঙ্গে 3টি আমানত তুমি কবর খনন করবে, আমার এই জামাটা দিয়ে আমাকে কাপন দিয়ে দেবে, আর তুমি কবর খনন করার কারণে, কবর খোঁড়া দাফন কাপন করার কারণে তুমি এই বদনাটা তুমি বাবা নেবে। না 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 না, ও আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, আমি আপনার বদনা নেব না, আমি আপনার বদনা নেব না। আমি যদি আপনার নতুন কাপড়ের ব্যবস্থা করি, আপনার কি কোনো আপত্তি আছে? বলে হ্যাঁ আপত্তি আছে, নতুন কাপড় তো আপনি জীবিত মানুষ হকদার, নতুন কাপড় আমার লাগবে না, আমার ওই যা আছে জুব্বা ওই তো। একবার জোরে বললেন না সুবহানাল্লাহ? জি, ওই কাপড়ই আমার। ও মুসলমানেরা, ও আব্বু জানেন, তাই আমি আপনাদের খেদমত করে টুকটুক করে আলোচনা করছি। আল্লাহর আশিক কার নাম রে আব্বারে, আল্লাহর মাসুক কার নাম, আল্লাহর আশিকের মালা যারা গলায় পড়েছে, আমার আল্লাহ কেমন দামি তাদেরকে বানিয়েছে দেখেন। এই সঙ্গে সঙ্গে আবু আমেরকে বলেছিল, ও আবু আমের, তুমি এই বদনাটা বাবা নেবে, আর এই আংটিটা কোরআন শরীফটি আমি পরদেশি মুসাফির আমানত, এই আমানতটা হারুন রশিদের জমিনে পৌঁছে দেবে, আর দিয়ে বলবে ওই পরদেশি মুসাফিরের একটা আমানত আপনার কাছে দিয়ে একটু সালাম জানিয়েছে, এই কথাটা আপনি পৌঁছে দেবেন। আল্লাহুম্মা উসাল্লি আলা মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান, কোনদিন ভুলো না, মাগো তুমি আমার জান, কোনদিন ভুলো না। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান, কোনদিন ভুলো না, মাগো তুমি আমার জান, কোনদিন ভুলো না। 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে ধরে, কত কষ্ট করে ভুবনে পাঠালে। জোরে বলুন ঠিক না? ওই মায়ের আঁচলে শীতল ছায়া পেয়ে, ওই মায়ের আঁচলে শীতল ছায়া পেয়ে
খোদারি পালিত হলাম, খোদারি করুণা মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। হারালে মা কোথায়, হারালে মা কোথায়, খুঁজে কেন পাই না, হারালে মা কোথায়, খুঁজে কেন পাই না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। আল্লাহুম্মা আমার আব্বা জানে, আমি আপনাদের খেদমতে কিন্তু দেখতে দেখতে প্রায় ঘন্টা খানিক সময় নিয়ে ফেলেছি, কিন্তু উদ্দেশ্য আমার বোঝানোর একটাই, রাসূলুল্লাহর আশিক হয়ে যান। একবার জোরে বলে সুবহানাল্লাহ। জি, আমি প্রথম আয়াত দিয়ে শুরু করেছি ইন্নাল্লাহু মালাইকাতু, মনে আছে তো আপনাদের? কেন আমার আল্লাহ নিজে রাসূলুল্লাহ স্মরণ করেছে, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, কেন 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 স্মরণ করবেন? আহা বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, আসমান জমিনের নবী, আহা আপনার সব বিশ্বের নবী, মহান বিশ্ব নবী। আরে হে উম্মতের জন্য বাবা, আজকে হাউজে কাউসার নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাবি তিনি হাদিসটা বর্ণনা করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কঠিন বিভীষিকাময় যেদিন কঠিন দিন হবে, আপনার আরশ পুড়ে আপনার ছাই হয়ে যাবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে, সেদিন আমি কোথায় আপনাকে পাবো? বিশ্ব নবী বলেছিলেন, ও আয়েশা তুমি শোনো, আপনাকে তিনটে জায়গায় খুঁজবে, ওয়া তুখসিরুল মিজান, মিজানের পাল্লা যেখানে খাটানো হবে না, মিজানের পাল্লায় তুমি আমাকে খুঁজবে। কেন কেন তুমি জানো মিজানের পাল্লায় কেন খুঁজবে? ও আয়েশা রে, আমার উম্মতেরা প্রত্যেকটা উম্মতেরা কাতারে 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 কাতারে
কাতারে দাঁড়িয়ে 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 আমার হাত মোবারক থেকে একটু কাউসারের পানি পান করবে, ফেরেশতারা বাধা দেবে বাধা দেবে। আমি নবী তখন বলবো, ও ফেরেশতারা, ও মিকাইল ফেরেশতা গো, ও ইসরাফিল ফেরেশতা, ও জান্নাত জাহান্নামের রক্ষীরা, আমার উম্মতেরা বড় কষ্ট করেছে গো, আমার উম্মতের আর তুমি বাধা দিও না, না না, একদম আমার উম্মতকে তোমরা ছেড়ে দাও। আমার নবী বলবে, ও মুসলমানেরা, কোন নবীর আমি আপনি উম্মত বোঝে না, কোন নবীর আমি আপনি বাবা সে বুঝতে পারি না, আহা কোন নবীর পাগল বুঝতে পারি না। পৃথিবীর বুকে তুমি কালী পূজো দেওয়ালি আসছে না, কোথায় তুমি মুসলমানের ছেলে যাচ্ছ বইদি পাচ্ছ না তুমি? ও মুসলমানেরা, আজকে যে নবী আমাদের জন্য হাউজে কাউসার কাঁদবে বাবা, আজকে আপনার মিজানের পাল্লায় কাঁদবে নবী, আমার পুলসিরাতে দাঁড়িয়ে থাকবে আমার আপনার জন্য, নবী আমার আপনার টেনে 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 বেঁচে 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 জান্নাতে মেহমান করে দেবে। সেই নবীকে ভুলে গেছো ও আয়েশা, এই তিন জায়গায় তুমি আমাকে পাবে, তিন জায়গায় আমি আমার অবস্থান হবে, এই তিন জায়গায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ও আমার সামনে নবী গো, ও আল্লাহর হাবিব গো, আমি আয়েশাকে আপনি চিনতে পারবেন? অবশ্যই অবশ্যই চিনতে পারবো, তবে যাদের উপর আমার আল্লাহ রহম করবে, যাদের উপর আমার আল্লাহ খুশি থাকবে, আমি তাদের টেনে টেনে জান্নাতে দেব। সেই দয়ার নবী, মায়ার নবী আজকে আমারও আপনার জন্য কত কেঁদেছে, ঠিক তাই তো একটা গজল মনে পড়ে যাচ্ছে বাবা, ওরে ও মাটি, বলুন মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, শুনেছেন না? দুই দিকে দুই সাথী বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী জিন্দা না মুর্দা? সবাই বলুন জি, এটাই তো ব্যাপার। সবাই বলে হুজুর তোমরা শুধু নবী নবী করো কেন? মাথা মোটা দল, তুমি তো সারা জীবন লাল পানি টেনেছো, তুমি তো অন্ধকার দেখবে বাবা, সারা জীবন তো তুমি অন্য তরিকায় চলেছো, তোমার নবীর আশিকের কথা কি করে ভালো লাগবে? তোমার নবীর প্রেম কি করে ভালো লাগবে? তাই বলছি জি, নবীর আশিক যারা হবে, নবীর মুহাব্বতের দাবিদার যারা হবে, ইশকে ইলাহি নিয়ে যায় চলবে, আমার আল্লাহ কিন্তু তাদের প্রতি খুশি হবে, দুনিয়া তাদের চমকে যাবে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। হুজুর এসেছেন, নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদে জামা, আওলাদে মুজাদ্দিদে জামা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আপনাদের কপাল কত ভালো ভালো জি, আওলাদে মুজাদ্দিদের জামান এসে গেছে জি, সেই ফুরফুরা জমিন থেকে এসেছে। দেখে তাই আমি বলেছি, আমি ওয়াদা করেছিলাম আপনাদের কাছে কিছু মেহমান আসছে, ইনশাআল্লাহ এসে গেছে জি, যার জরিয়া করে, যার সিরাত আপনার জলসা, তাই সেই আওলাদ এসে গেছে। আপনারা খুশি না বেনা? সবাই বলুন একসাথে মিলেমিশে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মদিনা শরীফ, মক্কা শরীফ, নারে তাকবীর। কলেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা।
হযরত এসে গেছে মাশাআল্লাহ। যারা এখানে আছেন আপনারা সকলেই মিলে মিশে বসো ইনশাআল্লাহ। আখিরি দোয়া না করে আপনারা কেউ যাবেন না, তাই আমি অনুরোধ করব, অনেকক্ষণ আপনারা জলসা শুনেছেন। জি